সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিও ডব্লিউ একাডেমি। সো ফ্রেন্ডস, তোমাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ আইসিডিএস এর স্পেশাল ক্লাস নিয়ে এসেছি। কেন স্পেশাল বলবো? কারণ আজকে তোমাদের আইসিডিএস এর ক্লাসে বিশেষ করে জনস্বাস্থ্য ও নারীদের অবস্থা নিয়ে আমি তোমাদের বিশেষ করে এই ক্লাসে আলোচনা করেছি। এছাড়া তোমাদের কিন্তু জিকেও এই ক্লাসে আছে। আর আজকে তোমাদের বিশেষ করে এই ক্লাসটা হচ্ছে তোমাদের 5 নাম্বার। আর আগের ক্লাসগুলো যারা যারা করেনি তো অবশ্যই বলবো এই ক্লাসটা সম্পূর্ণ দেখার পর আগের ক্লাসগুলো তোমাদের করতে। তো বেশি দেরি করবো না, শুরু করবো। আর শুরু করার আগে অবশ্যই কিন্তু বলবো ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই তোমাদের কিন্তু ডেইলি প্রবন্ধ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি, তো ওখান থেকে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবে ডেসক্রিপশন বক্স থেকে। তো আজকে তোমাদের প্রথম প্রশ্ন, কোয়ার্সিকর রোগ প্রধানত কিসের অভাবে হয়? অর্থাৎ কোয়ার্সিকর রোগ প্রধানত কিসের অভাবে হয়? অপশন এ ভিটামিন, অপশন বি খনিজ লবণ, অপশন সি ফ্যাট, অপশন ডি প্রোটিন। তো কোয়ার্সিকর রোগ প্রধানত কিসের অভাবে হয়? তো বন্ধুরা, এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ডি প্রোটিন। অর্থাৎ কোয়ার্সিকর রোগ প্রধানত প্রোটিনের অভাবে হয়। তো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো পরবর্তী প্রশ্ন, জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস কবে পালিত হয়? জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস কবে পালিত হয়? অপশন এ 11 এপ্রিল, অপশন বি 14 নভেম্বর, অপশন সি 10 মে, অপশন ডি 8 মার্চ। তো জাতীয় নিরাপদ মাতৃ দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ 11 এপ্রিল। অর্থাৎ জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস 11 এপ্রিল পালিত হয়। তো চলো এখন নেক্সট প্রশ্নের দিকে যাব। ডেঙ্গু জ্বরের কারণে মানবদেহে অর্থাৎ পরবর্তী প্রশ্ন থেকে যাব, ডেঙ্গু জ্বরের কারণে মানবদেহে কোন উপাদানটির সংখ্যা মারাত্মকভাবে কমে যায়? অর্থাৎ ডেঙ্গু জ্বরের কারণে মানবদেহে কোন উপাদানটির সংখ্যা মারাত্মকভাবে কমে যায়? অপশন এ লোহিত রক্তকণিকা, অপশন বি শ্বেত রক্তকণিকা, অপশন সি অনুচক্রিকা, অপশন ডি হিমোগ্লোবিন। তো ডেঙ্গু জ্বরের কারণে মানবদেহে অপশন সি অনুচক্রিকা উপাদানটির সংখ্যা মারাত্মকভাবে কিন্তু কমে যায়। এটা তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলো নেক্সট প্রশ্নের দিকে যাব। অঙ্গনারী কেন্দ্রগুলি রাজ্য সরকারের কোন দপ্তরের অধীনে কাজ করে? অর্থাৎ অঙ্গনারী কেন্দ্রগুলি রাজ্য সরকারের কোন দপ্তরের অধীনে কাজ করে? অপশন এ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, অপশন বি মহিলা ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর, অপশন সি পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, অপশন ডি শিক্ষা দপ্তর। তো অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি রাজ্য সরকারের কোন দপ্তরের অধীনে কাজ করে? এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা যারা আইসিডিএস দেবে। তো এই প্রশ্নটির সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা, এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি মহিলা ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের অধীনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি রাজ্য সরকারের বর্তমান রয়েছে, বা এর অধীনে কাজ করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি। তো চলো পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা কোন মহাকাশযানে করে মহাকাশে গিয়েছিলেন? অর্থাৎ ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা কোন মহাকাশযানে করে মহাকাশে গিয়েছিলেন? অপশন এ কলম্বিয়া, অপশন বি অ্যাপোলো, অপশন সি ডিসকভারি, অপশন ডি স্পুটনিক। তো ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা কোন মহাকাশযানে করে মহাকাশ গিয়েছিলেন? সঠিক উত্তর কী হবে? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ কলম্বিয়া। অর্থাৎ ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা কলম্বিয়া মহাকাশযানে করে মহাকাশে কিন্তু গিয়েছিলেন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। যা যা জানো না অবশ্যই খাতার মধ্যে লিখে রাখতে পারো। তো পরবর্তী প্রশ্ন, ভিটামিন ই এর অভাবে মানবদেহে প্রধানত কোন সমস্যা দেখা দেয়? ভিটামিন ই এর অভাবে মানবদেহে প্রধানত কোন সমস্যা দেখা দেয়? অপশন এ অন্ধত্ব, অপশন বি বন্ধ্যাত্ব, অপশন সি রক্তল্পতা, অপশন ডি অস্থি দুর্বল হওয়া। তো ভিটামিন ই এর অভাবে মানবদেহে প্রধানত কোন সমস্যা দেখা দেয়? এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? অর্থাৎ ভিটামিন ই এর অভাবে মানবদেহে প্রধানত কোন সমস্যা দেখা যায়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি বন্ধ্যাত্ব। অর্থাৎ ভিটামিন ই এর অভাবে মানবদেহে প্রধানত বন্ধ্যাত্ব সমস্যাটি দেখা যায়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হিন্দু বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয়? হিন্দু বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয়? অপশন এ 1829, অপশন বি 1856, অপশন সি 1872, অপশন ডি 1905। তো হিন্দু বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1856 সালে। অর্থাৎ হিন্দু বিধবা বিবাহ আইন চালু হয় অপশন বি 1856 সালে কিন্তু চালু হয়। তো চলো নেক্সট প্রশ্নের দিকে যাব। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে জলের পরিমাণ গড়ে কত শতাংশ? অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহের জলের পরিমাণ গড়ে কত শতাংশ? অপশন এ 40 থেকে 50%, অপশন বি 60 থেকে 70%, অপশন সি 75 থেকে 80%, অপশন ডি 90%।
তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে জলের পরিমাণ গড়ে অপশন বি 60 থেকে 70%, গড়ে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কিন্তু। পরবর্তী প্রশ্ন, মাতৃকালীন সুবিধা আইন ভারতের প্রথম কবে পাস হয়, অর্থাৎ মাতৃকালীন সুবিধা আইন ভারতে বা প্রথম ভারতে কবে পাস হয়? অপশন এ 1956 সালে, অপশন বি 1961 সালে, অপশন সি 1975 সালে, অপশন ডি 1992 সালে। তো মাতৃকালীন সুবিধা আইন প্রথম ভারতে কবে পাস হয়? এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? তো মাতৃকালীন সুবিধা আইন ভারতে প্রথম পাস হয় অপশন বি 1961 সালে। তো নেক্সট প্রশ্ন দিকে চলো। গর্ভবতী মহিলাদের সুরক্ষার জন্য কোন টিকার দুটি ডোজ সাধারণত দেওয়া হয়, অর্থাৎ গর্ভবতী মহিলাদের সুরক্ষার জন্য কোন টিকার দুটি ডোজ সাধারণত দেওয়া হয়? অপশন এ বিসিজি, অপশন বি টিটেনাস টক্সেট বা টিটি, অপশন সি পোলিও, অপশন ডি হেপাটাইটিস। তো গর্ভবতী মহিলাদের সুরক্ষার জন্য কোন টিকার দুটি ডোজ সাধারণত দেওয়া হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি টিটেনাস ও টক্সেট বা টিটি, এই দুটি টিকার ডোজ কিন্তু সাধারণত দেওয়া হয়। তো পরবর্তী প্রশ্ন, ওআরএস এর সম্পূর্ণ নাম কি বা ওআরএস এর ফুল ফর্ম কি? অপশন এ ওরাল রিহাইড্রেশন সলিউশন, অপশন বি ওরাল রিকভারি সলিউশন, অপশন সি অর্গানিক রিহাইড্রেশন সল্ট, অপশন বি ওরাল রিহাইড্রেশন সিরাপ। তো ওআরএস এর সম্পূর্ণ নাম কি বা সম্পূর্ণ বা আমাদের ফুল ফর্ম পরীক্ষার মধ্যে আসে যে ওআরএস এর ফুল ফর্ম বা ওআরএস এর সম্পূর্ণ নাম, এভাবে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ ওরাল রিহাইড্রেশন সলিউশন, অর্থাৎ ওআরএস এর সম্পূর্ণ নাম হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন? ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন? অপশন এ মীরা কুমার, অপশন বি ভিএস রমাদেবী, অপশন সি সুচেতা কৃপালিনী, অপশন ডি সরোজিনী নাইডু। তো ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন? এখানে কিন্তু প্রথম মহিলা চেয়েছে, তাই মহিলায় উত্তর করবে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভিএস রমাদেবী, তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার। তো নেক্সট প্রশ্ন, খাদ্যে আয়োডিনের সবচেয়ে ভালো প্রাকৃতিক উৎস কোনটি? খাদ্যে আয়োডিনের সবচেয়ে ভালো প্রাকৃতিক উৎস কোনটি? অপশন এ সবুজ শাকসবজি, অপশন বি সামুদ্রিক মাছ ও শৈবাল, অপশন সি দুধ ও ডিম, অপশন ডি তাজা ফলমূল। তো খাদ্যে আয়োডিনের সবচেয়ে ভালো প্রাকৃতিক উৎস হচ্ছে অপশন বি সামুদ্রিক মাছ ও শৈবাল। তো নেক্সট প্রশ্ন, কন্যা ভ্রূণ হত্যা রোধ করতে ভারতের কোন আইনটি প্রণয়ন করা হয়? অর্থাৎ কন্যা ভ্রূণ হত্যা করতে ভারতের কোন আইনটি প্রণয়ন করা হয়? অপশন এ পক্সো আইন, অপশন বি পিসিসিপি এনডিটি আইন, অপশন সি পশ আইন, অপশন ডি ডোমেস্টিক ভায়োলেন্স আইন। তো কন্যা ভ্রূণ হত্যা রোধ করতে ভারতের কোন আইনটি প্রণয়ন করা হয়? এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কন্যা ভ্রূণ হত্যা রোধ করতে ভারতের কোন আইনটি প্রণয়ন করা হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি পিসিপি এনভিটি আইন, কন্যা ভ্রূণ হত্যা রোধ কিন্তু প্রণয়ন করা হয় এই আইনটি ভারতে। পরবর্তী প্রশ্ন, মানবদেহের দীর্ঘতম স্নায়ু কোনটি? মানবদেহের দীর্ঘতম স্নায়ু কোনটি? অপশন এ অপটিক স্নায়ু, অপশন বি ভেগাস স্নায়ু, অপশন সি সায়াটিক স্নায়ু, অপশন ডি অডিটরি স্নায়ু। তো মানবদেহের দীর্ঘতম স্নায়ু কোনটি? সঠিক উত্তর অপশন সি সায়াটিক স্নায়ু, অর্থাৎ মানবদেহের দীর্ঘতম স্নায়ু হচ্ছে সায়াটিক স্নায়ু। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো পরীক্ষার জন্য। তো পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা স্নাতক কারা ছিলেন? ভারতের প্রথম মহিলা স্নাতক কারা ছিলেন? অপশন এ কাদম্বিনী গাঙ্গুলি ও চন্দ্রমুখী বসু, অপশন বি সরোজিনী নাইডু ও অ্যানি বেসান্ত, অপশন সি স্বর্ণকুমারী দেবী ও বেগম রোকেয়া, অপশন ডি প্রীতিলতা ওয়াদ্দেদার ও মাতঙ্গিনী হাজরা। তো ভারতের প্রথম মহিলা স্নাতক কারা ছিলেন, অর্থাৎ ভারতের প্রথম মহিলা স্নাতক, এখানে কিন্তু প্রথম স্নাতক কারা ছিলেন সেটা চাইনি, এখানে চেয়েছে মহিলা স্নাতক। তো এই প্রশ্নটি সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা এই প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে অপশনে কাদম্বিনী গাঙ্গুলি ও চন্দ্রমুখী বসু ছিলেন ভারতের প্রথম মহিলা যারা স্নাতক পাশ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, শর্করা বা কার্বোহাইড্রেট পরিপাক হয়ে মানবদেহে কিসে পরিণত হয়? শর্করা বা কার্বোহাইড্রেট পরিপাক হয়ে মানবদেহে কিসে পরিণত হয়? অপশন এ অ্যামাইনো অ্যাসিড, অপশন বি ফ্যাটি অ্যাসিড, অপশন সি গ্লুকোজ, অপশন ডি গ্লিসারল। তো শর্করা বা কার্বোহাইড্রেট পরিপাক হয়ে মানবদেহে কিসে পরিণত হয়? এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? তো বন্ধুরা এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন সি গ্লুকোজ, অর্থাৎ শর্করা বা
কার্বোহাইড্রেট পরিপাক হয়ে মানবদেহে গ্লুকোজ হিসেবে পরিণত হয়। তো আশা করি বুঝতে পারলে। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, শিশুদের অধিকার রক্ষার কাজ করা আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অর্থাৎ শিশুদের অধিকার রক্ষার কাজ করা আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ জেনেভা, অপশন বি প্যারিস, অপশন সি ওয়াশিংটন ডিসি, অপশন ডি নিউ ইয়র্ক। তো শিশুদের অধিকার রক্ষার কাজ করা যে আন্তর্জাতিক সংস্থা যার নাম ইউনিসেফ এর সদর দপ্তর কোথায়? তোমাদের প্রশ্ন যেভাবে আছে সেভাবে কিন্তু তোমাদের উল্টা করে প্রশ্ন আসতে পারে যে শিশুদের অধিকার রক্ষার কাজ কোন সংস্থা করে। সঠিক উত্তর ইউনিসেফ, এবং ইউনিসেফের সদর দপ্তর অবস্থিত অপশন ডি নিউ ইয়র্কে। তো নেক্সট প্রশ্ন, উমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? অর্থাৎ উমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? অপশন এ অ্যানি বেসান্ট, অপশন বি সরোজিনী নাইডু, অপশন সি ভাগিনী নিবেদিতা, অপশন ডি মাদাম কামা। তো উমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন অপশন এ অ্যানি বেসান্ট, তিনি উমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন, পানীয় জলের ফ্লোরিন বা ফ্লোরাইডের আধিক্যের কোন রোগ হয়? অর্থাৎ পানীয় জলের ফ্লোরিন বা ফ্লোরাইডের আধিক্যের কোন রোগ হয়? অর্থাৎ এই যে ফ্লোরিন বা ফ্লোরাইডের অধিক্য বেশি হলে কোন রোগ দেখা দেয়? অপশন এ মিনোমাটা, অপশন বি ইটাই, অপশন সি ফ্লোরোসিস, অপশন ডি ব্ল্যাকফুট। তো পানীয় জলের ফ্লোরিন বা ফ্লোরাইড অধিক্যের অপশন সি ফ্লোরোসিস রোগ হয়। অর্থাৎ এই যে জলের মধ্যে ফ্লোরিন বা ফ্লোরাইডের আধিক্য যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ফ্লোরোসিস রোগটি হয়। পরবর্তী প্রশ্ন, সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ হয়? সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ হয়? অপশন এ 1813, অপশন বি 1829, অপশন সি 1856, অপশন ডি 1861। এটা তোমাদের গত দুইটা ক্লাসেরই একই রকম কোশ্চেন চলে এসেছে, তাই যারা যারা ক্লাস করছো আশা করি তোমরা পারবে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1829 সালে। অর্থাৎ সতীদাহ প্রথা প্রথম নিষিদ্ধ হয়েছিল 1829 সালে। তো নেক্সট প্রশ্ন, বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? অপশন এ 7ই এপ্রিল, অপশন বি 1 ডিসেম্বর, অপশন সি 11 জুলাই, অপশন ডি 24 মার্চ। তো বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1 ডিসেম্বর। অর্থাৎ বিশ্ব এইডস দিবস পালিত হয় 1 ডিসেম্বর। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকারের বিধবা ভাতা প্রকল্প বর্তমানে মাসিক কত টাকা দেওয়া হয়? অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের বিধবা ভাতা প্রকল্পে বর্তমান মাসিক কত টাকা দেওয়া হয়? অপশন এ 500, অপশন বি 750, অপশন সি 1000 টাকা, অপশন ডি 1200 টাকা। তো সঠিক উত্তর হচ্ছে 1000 টাকা। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের বিধবা ভাতা প্রকল্পে বর্তমান মাসিক 1000 টাকা করে কিন্তু দেওয়া হয়। তো এইটুকু আশা করি বুঝতে পারলে। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। ম্যালেরিয়া রোগের প্রতিষেধক কুইনাইন কোন গাছের ছাল থেকে পাওয়া যায়? অর্থাৎ ম্যালেরিয়া রোগের প্রতিষেধক কুইনাইন কোন গাছের ছাল থেকে পাওয়া যায়? অপশন এ নিম, অপশন বি সিংকোনা, অপশন সি সর্পগন্ধা, অপশন ডি তুলসী। তো ম্যালেরিয়া রোগের প্রতিষেধক কুইনাইন কোন গাছের ছাল থেকে পাওয়া যায়? সঠিক উত্তর অপশন বি সিংকোনা। অর্থাৎ ম্যালেরিয়া রোগের প্রতিষেধক যার নাম কুইনাইন, এটি মূলত সিংকোনা গাছের ছাল থেকে কিন্তু পাওয়া যায়। তো অবশ্যই খাতার মধ্যে নোট ডাউন করে নেবে এই প্রশ্নগুলো। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে ছিলেন? আশা করি তোমরা এই প্রশ্নটি পারবে। অপশন এ সুষমা স্বরাজ, অপশন বি মমতা বন্দ্যোপাধ্যায়, অপশন সি মীরা কুমার, অপশন ডি স্মৃতি রানী। তো ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে ছিলেন? তো এই প্রশ্নটি বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে অপশন বি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি হচ্ছে ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী। তাই প্রশ্ন যদি তোমাদের আসে যে ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে ছিলেন, সঠিক উত্তর হবে মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, ভিটামিন সি এর প্রধান কাজ কি? ভিটামিন সি এর প্রধান কাজ কি? অপশন এ হাড় শক্ত করা, অপশন বি রক্ত জমাট বাঁধা, অপশন সি স্কারবি রোগ প্রতিরোধ ও রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ানো। অর্থাৎ স্কারবি রোগ প্রতিরোধ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, অপশন ডি রাতকানা রোগ রোধ করা। তো ভিটামিন সি এর প্রধান কাজ কি? তো ভিটামিন সি এর প্রধান কাজ হচ্ছে অপশন সি স্কারবি রোগ প্রতিরোধ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোই হচ্ছে ভিটামিন সি এর প্রধান কাজ। তো নেক্সট প্রশ্ন, জাতীয় কন্যা শিশু দিবস কবে পালিত হয়? জাতীয় কন্যা শিশু দিবস কবে পালিত হয়? অপশন এ 1 মার্চ, অপশন বি 24শে জানুয়ারি, অপশন সি 12ই মে, অপশন ডি 10 ডিসেম্বর। তো জাতীয় কন্যা শিশু দিবস কবে পালিত হয়? তো বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি 24শে জানুয়ারি। অর্থাৎ জাতীয় কন্যা শিশু দিবস কবে পালিত হয়? তো সঠিক উত্তর 24শে জানুয়ারি। সো পরবর্তী প্রশ্ন, একটি নবজাতক শিশুকে জন্মের কতক্ষণের মধ্যে মাতৃদুগ্ধ পান করানো উচিত? অর্থাৎ একটি নবজাতক শিশুকে জন্মের কতক্ষণের মধ্যে মাতৃদুগ্ধ পান করানো উচিত? অপশন এ 1 ঘন্টার মধ্যে, অপশন বি 5 ঘন্টার মধ্যে, অপশন সি 12 ঘন্টার মধ্যে, অপশন ডি 24 ঘন্টার মধ্যে। তো একটি নবজাতক শিশুকে জন্মের কতক্ষণের মধ্যে মাতৃদুগ্ধ পান করানো উচিত? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে?
তো এই প্রশ্ন তোমাদের আশা করি জানা দরকার, আইসিডিএস যারা যারা বিশেষ করে দেবে। তো বন্ধুরা এই প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে অপশানে 1 ঘন্টার মধ্যে একটি নবজাতক শিশুকে জন্মের পর মাতৃদুধ পান করানো উচিত। পরবর্তী প্রশ্ন, ভারতের 5 বছরের কম বয়সী শিশুদের শিশু মৃত্যুর অন্যতম প্রধান কারণ কোনটি? অর্থাৎ ভারতের 5 বছরের কম বয়সী শিশু মৃত্যুর অন্যতম প্রধান কারণ কোনটি? অপশন এ ম্যালেরিয়া, অপশন বি যক্ষা, অপশন সি অপরিণত জন্ম ও নিউমোনিয়া, অপশন ডি পোলিও। তো ভারতের 5 বছরের কম বয়সী শিশুদের অন্যতম মৃত্যুর জন্য অন্যতম প্রধান কারণ হচ্ছে অপশন সি অপরিণত জন্ম ও নিউমোনিয়া। তো চলো নেক্সট প্রশ্নের দিকে যাব। ভারতীয় সংবিধানের মহিলাদের জন্য পঞ্চায়েত স্তরে কত শতাংশ আসন সংরক্ষিত আছে? অর্থাৎ ভারতীয় সংবিধানে মহিলাদের জন্য পঞ্চায়েত স্তরে কত শতাংশ আসন সংরক্ষিত আছে? তো অপশন এ 25%, অপশন বি 33%, অপশন সি 50%, অপশন ডি 60%। তো ভারতীয় সংবিধানে মহিলাদের জন্য পঞ্চায়েত স্তরে 33% আসন কিন্তু সংরক্ষিত আছে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো নেক্সট প্রশ্নের দিকে যাব। মানবদেহের সবচেয়ে শক্ত অস্থি বা হাড় কোনটি? অর্থাৎ মানবদেহের সবচেয়ে শক্ত অস্থি বা হাড় কোনটি? অর্থাৎ পরীক্ষার মধ্যে যদি আছে মানবদেহের সবচেয়ে শক্ত হাড় কোনটি? অপশন এ ফিমার, অপশন বি টিবিয়া, অপশন সি ম্যান্ডিবল ও নিচে চোয়ালের হাড়, অপশন ডি রেডিয়াস। তো আশা করি তোমরা অপশন দেখে তোমরা সিলেক্ট করতে পারবে যে মানবদেহের সবচেয়ে শক্তিশালী বা সবচেয়ে শক্ত অস্থি বা হাড় কোনটি। তো বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি ম্যান্ডিবল বা নিচের চোয়ালের হাড়। এটা স্বাভাবিক, এটা ইজি প্রশ্ন, তোমরা পারবে। আর অপশন তোমাদের পরীক্ষায় কিন্তু এভাবে দেবে না, পরীক্ষার মধ্যে কিন্তু ঘোরানো পেঁচানো দেবে, তাই অবশ্যই কিন্তু কেয়ারফুলিভাবে তোমরা উত্তর করবে। তো পরবর্তী প্রশ্ন, মহিলা সুরক্ষার জন্য ওয়ান স্টপ সেন্টার স্কিমের অপর নাম কি? মহিলাদের সুরক্ষার জন্য ওয়ান স্টপ সেন্টার স্কিমের অপর নাম কি? অপশন এ সখী, অপশন বি রূপশ্রী, অপশন সি সাধার, অপশন ডি উজ্জ্বলা। তো মহিলাদের সুরক্ষার জন্য ওয়ান স্টপ সেন্টার স্কিমের অপর নাম হচ্ছে অপশন এ সখী। তো বুঝতে পারলে আশা করি। তো নেক্সট প্রশ্ন, যক্ষা বা টিবি রোগের ফলে শরীরে কোন অঙ্গ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? অর্থাৎ যক্ষা বা টিবি রোগের ফলে শরীরের কোন অঙ্গ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? অপশন এ হৃৎপিণ্ড, অপশন বি যকৃৎ, অপশন সি ফুসফুস, অপশন ডি বৃক্ক। তো যক্ষা বা টিবি রোগের ফলে শরীরের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় অপশন সি ফুসফুস। অর্থাৎ যক্ষা বা টিবি রোগের জন্য কিন্তু শরীরের মধ্যে ফুসফুসে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রসংঘ কর্তৃক ঘোষিত আন্তর্জাতিক নারী দশক কোনটি ছিল? রাষ্ট্রসংঘ কর্তৃক ঘোষিত আন্তর্জাতিক নারী দশক কোনটি ছিল? অপশন এ 1976 থেকে 1985, অপশন বি 1980 থেকে 1989, অপশন সি 1990 থেকে 1999, অপশন ডি 2000 থেকে 2009। তো রাষ্ট্রসংঘ কর্তৃক ঘোষিত আন্তর্জাতিক নারী দশক হচ্ছে অপশন এ 1976 থেকে 1985। তো সঠিক উত্তর অপশন এ। তো নেক্সট প্রশ্ন, প্রসবের পর মায়ের স্তন থেকে প্রথম যে পুষ্টিকর হলুদ রঙের গাঢ় দুধ বেরোয় তাকে কি বলে? অর্থাৎ প্রসবের পর মায়ের স্তন থেকে প্রথম যে পুষ্টিকর হলুদ রঙের গাঢ় দুধ বের হয় তাকে কি বলে? অপশন এ ল্যাকটোজ, অপশন বি কোলোস্টাম, অপশন সি প্রোজেস্টেরন, অপশন ডি প্যালাকটিন। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি কোলোস্টাম। তো চলো নেক্সট প্রশ্নের দিকে যাব। ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী কে ছিলেন? অপশন এ সরোজিনী নাইডু, অপশন বি রাজকুমারী অমিত কৌর, অপশন সি সুচেতা কৃপলানি, অপশন ডি বিজয়লক্ষ্মী পণ্ডিত। তো ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী কে ছিলেন? এই চারজনের মধ্যে কে ছিলেন প্রথম কেন্দ্রীয় মন্ত্রী, অর্থাৎ প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি রাজকুমারী অমিত কৌর ছিলেন ভারতের প্রথম কেন্দ্রীয় মন্ত্রী, অর্থাৎ প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। পরবর্তী প্রশ্ন, মানবদেহের রক্ত তৈরি কোথায় হয়? অর্থাৎ মানবদেহের রক্ত তৈরি হয় কোথায়? অপশন এ যকৃতে, অপশন বি প্লীহায়, অপশন সি অস্থিমজ্জা, অপশন ডি ফুসফুসে। তো মানবদেহের রক্ত তৈরি হয় কোথায় এই চারটি অপশনের মধ্যে? তো বন্ধুরা মানবদেহের রক্ত তৈরি হয় হচ্ছে অপশন সি অস্থিমজ্জায়, অর্থাৎ মানবদেহের রক্ত তৈরি হয় কিন্তু অস্থিমজ্জায়। তো নেক্সট প্রশ্ন, বাল্যবিবাহ নিরোধক আইন নতুন করে কবে প্রণয়ন ও কার্যকর করা হয়? বাল্যবিবাহ নিরোধক আইন নতুন করে কবে প্রণয়ন ও কার্যকর করা হয়? অপশন এ 1995 সালে, অপশন বি 2001 সালে, অপশন সি 2006 সালে, অপশন ডি 2012 সালে। তো বাল্যবিবাহ নিরোধক আইন নতুন করে প্রণয়ন বা কার্যকর হয় 2006 সালে কিন্তু। পরবর্তী প্রশ্ন, পোলিও টিকা কে আবিষ্কার করেন?
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পোলিও টিকা কে আবিষ্কার করেন? অপশন এ লুই পাস্তর, অপশন বি জোনাস সালাক, অপশন সি রবার্ট কচ, অপশন ডি এডওয়ার্ড জেনার। তো পোলিও টিকা কে আবিষ্কার করেন? তো বন্ধুরা, পোলিও টিকা আবিষ্কার করেন কে? তো পোলিও টিকা আবিষ্কার করেন অপশন বি জোনাস সাল্ক, তিনি কিন্তু পোলিও টিকা আবিষ্কার করেন। তো চলো এখন নেক্সট প্রশ্নের দিকে যাব। ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? অপশন এ মীরা কুমার, অপশন বি সুমিত্রা মহাজন, অপশন সি সুষমা স্বরাজ, অপশন ডি সোনিয়া গান্ধী। তো ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার ছিলেন অপশন এ মীরা কুমার, তিনি ছিলেন ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার। তো নেক্সট প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? অপশন এ মিসিসিপি বদ্বীপ, অপশন বি নীল নদের বদ্বীপ, অপশন সি গাঙ্গেয় বদ্বীপ বা সুন্দরবন, অপশন ডি অ্যামাজন বদ্বীপ। তো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? সঠিক উত্তর অপশন সি গাঙ্গেয় বদ্বীপ বা সুন্দরবন হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অংশে নাগরিকত্বের কথা বলা হয়েছে? অর্থাৎ ভারতের কোন অংশে বা কোন পার্টে নাগরিকত্বের কথা বলা হয়েছে? আশা করি এটা তোমরা পারবে। অপশন এ প্রথম অংশ, অপশন বি দ্বিতীয় অংশ, অপশন সি তৃতীয় অংশ, অপশন ডি চতুর্থ অংশে। তো ভারতের সংবিধানের অপশন বি দ্বিতীয় অংশে নাগরিকত্বের কথা বলা হয়েছে, অর্থাৎ দ্বিতীয় পার্টে নাগরিকত্বের কথা কিন্তু বলা হয়েছে ভারতীয় সংবিধানে। নেক্সট প্রশ্ন, মানবদেহে ফ্যাট বা চর্বি পরিপাককারী প্রধান উৎসেচক কোনটি? মানবদেহে ফ্যাট বা চর্বি পরিপাককারী প্রধান উৎসেচক কোনটি? অপশন এ পেপসিন, অপশন বি অ্যামাইলেস, অপশন সি লাইপেজ, অপশন ডি ট্রিপসিন। তো মানবদেহে ফ্যাট বা চর্বি পরিপাককারী প্রধান উৎসেচক কোনটি? সঠিক উত্তর কী হবে এই চারটি অপশনের মধ্যে? তো মানবদেহে ফ্যাট বা চর্বি পরিপাককারী প্রধান উৎসেচকটি হচ্ছে অপশন সি লাইপেজ, অর্থাৎ মানবদেহে ফ্যাট বা চর্বি পরিপাককারী প্রধান উৎসেচকটি হচ্ছে লাইপেজ। তো চলো নেক্সট প্রশ্নের দিকে যাব। ভারতের প্রথম মহিলা আইএএস অফিসার কে ছিলেন? অর্থাৎ ভারতের প্রথম মহিলা আইএএস অফিসার কে ছিলেন? অপশন এ কিরণ বেদি, অপশন বি আন্নাম রাজা মালহোত্রা, অপশন সি ঈশা বসন্ত, অপশন ডি স্মিতা সবরওয়াল। তো ভারতের প্রথম মহিলা আইএএস অফিসার কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি আন্না রাজম মালহোত্রা ছিলেন ভারতের প্রথম মহিলা আইএএস অফিসার। তো চলো নেক্সট প্রশ্নের দিকে যাব। আর অবশ্যই তোমাদের রিকোয়েস্ট করবো কিন্তু আমার যে ডেসক্রিপটিভ ক্লাসগুলো আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে ভিজিট করবে। তো পরবর্তী প্রশ্ন, প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে নিঃসৃত ইনসুলিন হরমোনের অভাবে কোন রোগ হয়? অবশ্যই প্রশ্নটা ভালো করে বুঝবে। তো অপশন এ ডায়াবেটিস ইনসিপিডাস, অপশন বি ডায়াবেটিস মেলিটাস, অপশন সি গলগন্ড, অপশন ডি কুরসিং সিনড্রোম। তো প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে নিঃসৃত ইনসুলিন হরমোনের অভাবে অপশন বি ডায়াবেটিস মেলিটাস রোগ কিন্তু সাধারণত হয়। তো নেক্সট প্রশ্নের দিকে যাব। ভারতের জাতীয় মানবাধিকার কমিশন কবে গঠিত হয়? ভারতের জাতীয় মানবাধিকার কমিশন কবে গঠিত হয়? অপশন এ 1950 সালে, অপশন বি 1976 সালে, অপশন সি 1953 সালে, অপশন ডি 2005 সালে। তো ভারতের জাতীয় মানবাধিকার কমিশন কবে গঠিত হয়? এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? তো ভারতের জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয়েছিল অপশন সি 1993 সালে কিন্তু গঠিত হয়েছিল ভারতের জাতীয় মানবাধিকার কমিশন। পরবর্তী প্রশ্ন, পেশির ক্লান্তির জন্য প্রধানত কোন অ্যাসিড দায়ী? পেশির ক্লান্তির জন্য প্রধানত কোন অ্যাসিডটি দায়ী? অপশন এ সাইট্রিক অ্যাসিড, অপশন বি ল্যাকটিক অ্যাসিড, অপশন সি হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশন ডি ফার্মিক অ্যাসিড। তো তোমাদের প্রশ্নে আছে পেশি ক্লান্তির জন্য প্রধানত কোন অ্যাসিড দায়ী? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি ল্যাকটিক অ্যাসিড পেশির ক্লান্তির জন্য কিন্তু প্রধানত দায়ী। পরবর্তী প্রশ্ন, মিস ইউনিভার্স খেতাবজয়ী প্রথম ভারতীয় মহিলাকে? মিস ইউনিভার্স খেতাবজয়ী প্রথম ভারতীয় মহিলাকে? অপশন এ সুস্মিতা সেন, অপশন বি ঐশ্বর্য রায়, অপশন সি লালা দত্ত, অপশন ডি প্রিয়াঙ্কা চোপড়া। তো মিস ইউনিভার্স খেতাবজয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন এই চারজনের মধ্যে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ সুস্মিতা সেন ছিলেন মিস ইউনিভার্স খেতাবজয়ী প্রথম ভারতীয় মহিলা। নেক্সট প্রশ্ন, মানবদেহের কোন অঙ্গকে ব্লাড ব্যাংক বা রক্তের ভাণ্ডার বলা হয়? মানবদেহের কোন অঙ্গকে ব্লাড ব্যাংক বা রক্তের ভাণ্ডার বলা হয়? অপশন এ যকৃৎ, অপশন বি হৃৎপিণ্ড, অপশন সি প্লীহা, অপশন ডি অস্থিমজ্জা। তো মানবদেহের কোন অঙ্গকে ব্লাড ব্যাংক বা
রক্তের ভাণ্ডার বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, প্লীহাকে মানবদেহের ব্লাড ব্যাংক বা কিন্তু রক্তের ভাণ্ডার বলা হয় প্লীহাকে। পরবর্তী প্রশ্ন, মহিলাদের কর্মসংস্থান ও প্রশিক্ষণের জন্য ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প কোনটি? অর্থাৎ মহিলাদের কর্মসংস্থান ও প্রশিক্ষণের জন্য ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প কি বা কোনটি? অপশন এ স্টেপ, অপশন সি উমঙ্গ, অপশন সি মিশন শক্তি, অপশন ডি নারী বিকাশ। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ স্টেপ, অর্থাৎ ওয়ান স্টেপ বলে এই সংস্থাটি কিন্তু মহিলাদের কর্মসংস্থান ও সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে পরিচিতি লাভ করেছে বর্তমানে। পরবর্তী প্রশ্ন, মানুষের চোখের কোন অংশে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? অর্থাৎ মানুষের চোখে কোন অংশে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? অপশন এ কর্নিয়া, অপশন বি আইরিস, অপশন সি রেটিনা, অপশন ডি পিউপিল। তো মানুষের চোখের কোন অংশে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? উত্তরটা তোমাদের আশা করি প্রথমেই দেখতে পারলে। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি রেটিনা, অর্থাৎ মানুষের চোখে রেটিনা অংশে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, বক্সারের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? বক্সারের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? অপশন এ 1757 সালে, অপশন বি 1764 সালে, অপশন সি 1776 সালে, অপশন ডি 1793 সালে। তো বক্সারের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? তো বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল অপশন বি 1776 সালে কিন্তু বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা খালি পেটে কত হওয়া উচিত? অর্থাৎ রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা খালি পেটে কত হওয়া উচিত? অপশন এ 40 থেকে 60 মিলিগ্রাম ডেসিলিটার, অপশন বি 70 থেকে 100 মিলিগ্রাম বা ডেসিলিটার, অপশন সি 110 থেকে 140 মিলিগ্রাম, অপশন ডি 150 থেকে 200 মিলিগ্রাম বা ডেসিলিটার। তো রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা খালি পেটে কত হওয়া উচিত? তো এই প্রশ্নটি সঠিক উত্তর কী হবে? সো বন্ধুরা, এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি 70 থেকে 100 মিলিগ্রাম বা ডেসিলিটার, অর্থাৎ রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা খালি পেটে হওয়া উচিত 70 থেকে 100 মিলিগ্রাম বা ডেসিলিটার। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত চিত্র ভারত মাতা কে অঙ্কন করেছিলেন বা কে এঁকেছিলেন? আশা করি তোমরা পারবে অপশন ছাড়াই। অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি নন্দলাল বসু, অপশন সি অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি যামিনী রায়। তো বিখ্যাত চিত্র ভারত মাতা কে এঁকেছিলেন? তো বন্ধুরা, এই প্রশ্নটির সঠিক উত্তর অপশন সি অবনীন্দ্রনাথ ঠাকুর। তিনি বিখ্যাত চিত্র ভারত মাতা অঙ্কন করেছিলেন বা এঁকেছিলেন। তো চলো নেক্সট প্রশ্ন, কোন খনিজের অভাবে দাঁতের ক্ষয়রোগ দেখা দেয়? কোন খনিজের অভাবে দাঁতের ক্ষয়রোগ দেখা দেয়? অপশন এ আয়রন, অপশন বি আয়োডিন, অপশন সি ফ্লোরিন, অপশন ডি পটাশিয়াম। তো কোন খনিজের অভাবে দাঁতের ক্ষয়রোগ দেখা দেয়? সঠিক উত্তর অপশন সি ফ্লোরিন, অর্থাৎ ফ্লোরিন খনিজের অভাবে দাঁতে কিন্তু ক্ষয়রোগ দেখা দেয়। তো চলো নেক্সট প্রশ্নের দিকে যাবো এবং তোমাদের লাস্ট পেজের প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? অপশন এ 2 নম্বর জাতীয় সড়ক, অপশন বি 44 নম্বর জাতীয় সড়ক, অপশন সি 16 নম্বর জাতীয় সড়ক, অপশন ডি 19 নাম্বার জাতীয় সড়ক। তোমাদের প্রশ্নে অপশন কিন্তু এভাবেও আসতে পারে এবং তোমাদের NX44, NX2 এভাবে কিন্তু আসতে পারে। তো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে 24 নম্বর জাতীয় সড়ক বা NX44, ভারতের দীর্ঘতম একটি সড়ক। তো চলো নেক্সট প্রশ্নের দিকে যাব, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? অপশন এ প্রতিভা প্যাতিল, অপশন সি দ্রৌপদী মুর্মু, অপশন সি ইন্দিরা গান্ধী, অপশন ডি সরোজিনী নাইডু। তো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? তো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন অপশন এ প্রতিভা পাতিল। তো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাটিল। তো চলো নেক্সট প্রশ্নের দিকে যাবো এবং তোমাদের আজকে 58 নম্বর প্রশ্ন, বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ কবে পালিত হয়? বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ কবে পালিত হয়? অপশন এ 1 থেকে 7 জানুয়ারি, অপশন বি 1 থেকে 7 মে, অপশন সি 1 থেকে 7 আগস্ট, অপশন ডি 1 থেকে 7 নভেম্বর। তো বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ কবে পালিত হয়? এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? তো বন্ধুরা, এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি 1 থেকে 7 আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ কিন্তু পালিত হয়। তো চলো নেক্সট প্রশ্নের দিকে যাব, মানবদেহে পিত্তরস কোথায় উৎপন্ন হয়? মানবদেহে পিত্তরস কোথায় উৎপন্ন হয়? অপশন এ পিত্তাশয়, অপশন বি যকৃত, অপশন সি অগ্ন্যাশয়, অপশন ডি পাকস্থলীতে। তো মানবদেহে পিত্তরস কোথায় উৎপন্ন হয়?
এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? তো মানবদেহে পিত্তরস উৎপন্ন হয় অপশন বি যকৃতে। তো এই প্রশ্নটা অবশ্যই খাতার মধ্যে লিখে রাখবে। তো তোমাদের আজকে সর্বশেষ প্রশ্ন এখানে আলোচনা করব। ভারতের জাতীয় প্রতীকের উল্লেখিত সত্যমে জয়তী কথাটি কোন কোথা থেকে নেওয়া হয়েছে? অর্থাৎ ভারতের জাতীয় প্রতীকের যে উল্লেখিত সত্যমে জয়তে এই কথাটি এই বাণীটি কোথা থেকে নেওয়া হয়েছে? অপশন এ ঋগ্বেদ, অপশন বি মুন্ডক উপনিষদ, অপশন সি ভগবদ গীতা, অপশন ডি রামায়ণ। তো যারা আমার ডেসক্রিপটিভ ক্লাসগুলো পড়েছো তো অবশ্যই তোমরা এই উত্তরটি করতে পারবে। তো ভারতের জাতীয় প্রতীকের উল্লেখিত সত্যমে জয়তী কথাটি মূলত অপশন বি মুন্ডক উপনিষদ থেকে কিন্তু নেওয়া হয়েছে। এটা একটা কমন প্রশ্ন এবং প্রত্যেকটা এক্সামে কিন্তু এই প্রশ্নটা আসে। তো ভারতের জাতীয় প্রতীকের উল্লেখিত সত্যমে জয়তী কথাটি মূলত মুন্ডক উপনিষদ থেকে কিন্তু নেওয়া হয়েছে। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। তো অবশ্যই কিন্তু বলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে নেবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারো। এবং তোমাদের টেলিগ্রাম চ্যানেলের পাশাপাশি কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ নতুন করে শুধুমাত্র আইসিডিএসের ক্যান্ডিডেটদের জন্য তৈরি করেছি। সেখানে আমি প্রত্যেকদিন তোমাদের প্রবন্ধ দিয়ে থাকি এবং নানা কিছু দিয়ে থাকি। তাই অবশ্যই বলবো ডেসক্রিপশন বক্সে থেকে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবে এবং অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে। তো আজকের জন্য টাটা, নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে আবার আলোচনা হচ্ছে।